ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দ সবাইকে শুভেচ্ছা। আসলে টপিকটা এত এত মানে যুগোপযোগী, এত এই সময়টার জন্য। শুধু তাই না, আমাদের সবচেয়ে বড় দোষ কি, আজকে যারা কথা বলতে এসছেন প্রত্যেকেই এই ব্যাপারে বিশেষজ্ঞ। আমরা সবই ঠিক আছে, আপনি আজকে এই সময় ডেকেছেন। ওই ছোটবেলা পড়েছিলাম যে একবারে যদি দরজা না খুলে ধাক্কাতে থাকো বারবার, তো বারবার একসময় দরজা খুলবেই। তো এই বারবার একসময় দরজা খুলবে। আমি কিছুক্ষণ আগে ইকবাল ভাইকে বলছিলাম যে আপনাকে অনেকদিন আমি ওরকম দেখি না, আমি ভূমিকম্প হলেই আপনাকে দেখতাম আগে। এই যে এই জায়গাগুলো আমরা আসলে এমন জায়গায় অবস্থান করি, আমরা বিপদে না পড়লে মনে থাকে না, আর যখন আমরা বিপদটা চলে যায় আবার আমরা আগের জায়গায় ফিরে যাই। তো যেইখানে আজকে ঢাকাটা এত ঢাকামুখী মানুষ কিংবা ঢাকার মানুষ এত বেশি হয়েছে, এটা কি শুধুমাত্র যে মানুষগুলো হয়েছে তাদের দোষ না? আপনি একজন সাংবাদিক, আমি একজন রাজনৈতিক কর্মী, এবং আমার ডাইনে বায়ে টিচার, এবং শুধু টিচার না, দেশকে পরিচালনা করার জন্য যে বিশেষজ্ঞ দরকার তারা। তো আমি মনে করি এই জায়গার প্রত্যেকেই আমরা কম বেশি দায়ী। কম বেশি এই জন্য প্রত্যেকেই দায়ী বলছি। আমি আমার জায়গাটা থেকে আমি আগে স্বীকার করি, আমি মুফাসলের মেয়ে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি যখন, তখন আমি হলে ছিলাম। তারপরে যখন আমি ফিল করেছি, আমি ইউনিভার্সিটিতে থাকতে থাকতে আমি সেন্ট্রালের রাজনীতি করি, ছাত্র রাজনীতির। তারপরে যখন সেন্ট্রালের একবার রাজনীতি করলে তো আর ফিরে যাওয়া যায় না, সেন্ট্রালেই থাকতে হয়, বা সেন্ট্রালে একটা থেকে আরেকটা প্রমোশন, এটা আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। তো আমার কিন্তু আর গ্রামে ফিরে যাওয়া হলো না। তো আমি যখন গ্রামে ফিরে গেলাম না, আমার সাথে আমার পরিবারটা, আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমরা গ্রামে ফিরে গেলাম না। কিন্তু রাজনীতিবিদ, আমি সেন্ট্রাল রাজনীতিবিদ হিসেবে আমার কথাটা বললাম। 300 আসনের 300 অন্য যে এমপিরা, তারা কিন্তু মোফাসল থেকেই অনেকেই ম্যাক্সিমাম রাজনীতি করে আসার পরে যখন তারা এমপি হয়ে যায়, আমি কোনো দলকে বলছি না, না আমার দল না অন্য দল, আমি এমপিদের কথা বলছি। তারা কিন্তু ঢাকায় তখন স্থানীয় হয়ে যায়। একজন এমপি যখন স্থানীয় হয়ে যায় ঢাকায়, তখন তার জন্য একটা বাড়ি লাগে তা কিন্তু ঠিক না, তার জন্য তার বাড়ি লাগে, তার পিএসের বাড়ি লাগে, তার আত্মীয় স্বজনের বাড়ি লাগে। সে যদি অন্যায় কাজ করে, অন্যায় কাজকে সমর্থন দেওয়ার জন্য কিছু মানুষের বাড়ি ঘর লাগে। তার মানে কতগুলো, প্রায় একটা স্কুলে যত মানুষ হয় অতগুলো মানুষের মতো হয়ে যায়। এবং তাকে বাহবা দেওয়ার জন্য কিছু লোক লাগে, সেটাও এলাকা থেকে আনতে হয়। তখন আমি যদি এই যে বস্তিগুলোয় যে আগুন লাগে, সেটা যখন দেখি, এই বস্তির মানুষগুলো কিন্তু আমাদের কারো না কারোর সাথে রিলেটেড, যোগাযোগ। তারা আমাদের মেড, বা তারা আমাদের রিক্সা চালায়, ভ্যান চালায়, এই গাড়ি চালায়। এই মানুষগুলো কি পরিমাণ মানুষ, যে ওই বস্তিতে আগুন লাগলে বোঝা যায় যে কত বড় বস্তি, কিংবা নির্বাচনী প্রচারণায় গেলে বোঝা যায় যে কত বড় বস্তিগুলো হয়েছে। এটা কার জন্য হয়েছে? এটা মানুষের ডিমান্ডের জন্য তারা এসেছে। তারা কেন এসেছে? যেহেতু মোফাসলে ভালো কোনো এখন আর ওরকম মানুষ থাকে না। আপনি যদি খেয়াল করেন, একটা স্কুলের হেডমাস্টার, একটা মাধ্যমিক স্কুলের হেডমাস্টার বা একটা কলেজের মাস্টার, তারও কিন্তু ঢাকায় বাড়ি আছে, ঢাকার আশেপাশে, অথবা সে ঢাকাগামী হয়ে যাচ্ছে। কার জন্য? তার অনাগত ভবিষ্যতের জন্য। কিন্তু সে কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে মানুষ করছি? আমরা কিন্তু কেউ ঘরে মানুষ করছি সেই ফার্মের মুরগির মতো, অথবা আমরা তাদেরকে পর্যাপ্ত কোনো খেলার মাঠ দিতে পারি নাই, তাদেরকে আমরা কোনো বিনোদনের কোনো জায়গা দিতে পারিনি, তাদের মেধা বিকাশের জন্য একমাত্র মেশিনারিজ পার্টস ছাড়া আমরা কিছু দিতে পারিনি। তারপরেও কিন্তু তাদেরকে আমরা ওইভাবেই গড়ে তুলছি যে এটাই তোমার পৃথিবী। এই পৃথিবীটা এটা করার জন্য আমি মনে করি কি আমাদের প্রত্যেকের সেক্টরে, এখন আমি আসছি এইখানে, আমরা রাজনীতিবিদরা যেমন দায়ী, আমাদের অন্য সেক্টরে আপনারাও ঠিক তেমনই দায়ী। আমার কথা হচ্ছে, আমরা তো সামাজিক আন্দোলন পারতাম, চাইলেই গড়ে তুলতে পারতাম। যখন যিনি বললেন যে 34 লক্ষ মানুষ ছিল যখন, সেইখান থেকে 3.5 কোটি, এর মধ্যে কি আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলার মতো কেউ ছিল না? এই মাঝখানে যে সময়টা গিয়েছে, আমরা কিন্তু তা করিনি। আমরা বনেদিভাবে গল্পের মতো, কিচ্ছার মতো আমরা কথা বলেছি, যেমন এখন বলছি। এটা কি করা যায়? এটা আমরা এখানে যারা আছি তাদের সঙ্গে কোনো না কোনোভাবে সবসময় সরকারের সঙ্গে একটা যোগাযোগ ছিল, বা আছে, বা থাকবে প্রয়োজনেই। তো যখন আপনার একটা ইকবাল সাহেব,
তাকে একটা দেশের যদি ভূমিকম্প হয় তাকে কিন্তু সরকার প্রধান তাকে ডাকবে। সরকার প্রধানের সঙ্গে যখন সে কথা বলবে তখন কিন্তু সে শুধু ভূমিকম্প নিয়েই কথা বলবে না। 34 লক্ষ মানুষের ঢাকার ভূমিকম্প আর 3.5 কোটি মানুষের ভূমিকম্প কিন্তু এক জিনিস না। এই জায়গাটা আমরা কেন বুঝাতে পারি না? এই বোঝানোর জন্য যে যে সময়টা, আপনার মতো একজন আশিক ভাই হঠাৎ আপনার মনে পড়লো যে আজকে এটা নিয়ে আমরা আলোচনা করি। আমরাও গদগদ খুশি হয়ে আসলাম যে না, সাবজেক্ট ভালো, টপিক ভালো, কথা বলা যায়। বাট এটা কিন্তু কথা বলার জায়গা না, সাবজেক্ট ভালোর জায়গা না, এটা একটা গণ আন্দোলনের জায়গা। সেই গণ আন্দোলনটা যদি আমরা গড়ে তুলতে না পারি, আমাদের কথাগুলো কিন্তু শুধু কথার মধ্যেই থেকে যাবে, কোনো কাজের কিন্তু বাড়বে না। আর যে কারণগুলোর জন্য ঢাকা দূষিত নগরী, লাইক আমি কয়েক বছর আগে থেকে শুনছিলাম যে সচিবালয়টাকে নাকি ঢাকার বাইরে নিয়ে যাওয়া হবে। একটা সচিবালয় ঢাকার বাইরে নিয়ে গেলে আপনার মিনিমাম 50 লক্ষ লোক কিন্তু কমে যাবে। যখন মনে করেন যে সচিবালয় যদি গাজীপুর নিয়ে যায়, আমার বাড়ি জামালপুর, আমি কিন্তু মনে করব তাহলে আমি গাজীপুর জামালপুর থেকেই আমি এসে সচিবালয়ে কাজ করে আবার ফিরে যেতে পারবো, বা মামিসিং থেকে কাজ করে আমি ফিরে যেতে পারবো। তাহলে কিন্তু আপনার ঢাকায় আসতে যে সমস্যাটা, 1 রাত থাকা, 2 রাত থাকা, 5 রাত থাকা, এই যে প্রথমে শুরু হলো, বাসা নিয়ে উনি প্রথমে 10 দিন 15 দিন এসে থাকা শুরু করলো, তারপর আমার খাবার দাবারের কষ্ট হচ্ছে, আমার বাচ্চারা ভালো স্কুল পাচ্ছে না, কলেজ পাচ্ছে না, আচ্ছা ঠিক আছে আরেকটু বড় বাসা নিয়ে তোমরা চলে আসো। তার কিন্তু আর কখনো ফিরে যাওয়া হলো না।